আজ 4 কোটি মানুষের চোখের পানি হিসাব করব। মাত্র 4 মিনিটের একটি ভিডিওতে আপনাদের পকেট থেকে কোথায় কিভাবে হাজার হাজার কোটি টাকা যাচ্ছে তার হিসেবটি একটু দেখে নিন। একজনকে দিয়ে হিসেবটি শুরু করি। একটি গরিব ঘরের ছেলে এইচএসসি পাশ করেই তার চাকরি খোঁজা শুরু হয়। অনার্স শেষ করার পর সে সব রকম চাকরির জন্য চেষ্টা শুরু করে। প্রতি মাসে 2টা করে বছরে গড়ে 24টা চাকরির জন্য সে আবেদন করে। যদিও চাকরির আবেদন ফি 700, 500, 180 টাকা, কিন্তু গড়ে আমরা 350 টাকা ধরে নিলাম। ইন্টারনেটে আবেদন করতে হলেও 50 টাকা দিতে হয়, তো আমরা টোটাল 400 টাকা ধরে নিলাম। এখন আসল বিষয় হচ্ছে পরীক্ষা তো তার নিজের জেলাতে হচ্ছে না, নিজের শহরে হচ্ছে না, পরীক্ষা হয় ঢাকা শহরে। ঢাকাতে বাসে আসা যাওয়া, থাকা খাওয়া, সিএনজি ভাড়া, রিক্সা ভাড়া সব মিলিয়ে তাদের খরচ হয় 2500 টাকা। কিন্তু ভাই বলা বাহুল্য, ঢাকার রিক্সাওয়ালা সিএনজিওয়ালারা না, এরা তাদের অসহায় পেয়ে 20 টাকার ভাড়া 50 টাকাও নিয়ে থাকে। যাই হোক, এই কথা বাদ দিলাম। একজন আবেদনকারীর একটি পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য খরচ হয় 2500 টাকা প্লাস 400 টাকা ইজিক্যাল টু 2900 টাকা। এরপরে সে যদি টিকে থাকে, ঢাকাতে তাকে আরও কয়েকবার আসতে হবে, আরও পরীক্ষা দিতে হবে, সো তার কিন্তু আরও খরচ হবে। এইসব খরচ বাদ দিলাম। এইসব খরচ বাদ দিয়ে আমি 2900 টাকা ধরলাম। 2900 টাকা ধরে একজন আবেদনকারীর 1 বছরে খরচ হয় 24 × 2900 টাকা ইজিক্যাল টু 69,600 টাকা। তার মানে একজন আবেদনকারীর 1 বছরে খরচ হয় 69,600 টাকা। এবার বলেন, একজন বেকার ছেলে 1 বছরে 69,600 টাকা পাবে কোথায়? হ্যাঁ, পল্লী বিদ্যুতে 43টা পদের জন্য 73,000 অসহায় শিক্ষিত বেকার আবেদন করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার জন্য 12,000 পদে 19 লক্ষ ছেলে মেয়ে আবেদন করে। আর 2000 বিসিএস এর জন্য 5 লক্ষ শিক্ষার্থী আবেদন করে। একটি গবেষণা দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর 4 কোটি ছেলে মেয়ে চাকরির জন্য আবেদন করে। আমি ধরে নিলাম 4 কোটির জায়গায় আমি ধরে নিলাম 2 কোটি আবেদন করে। এই 2 কোটি দিয়ে যদি আমি হিসাব করি তাহলে কি দাঁড়ায় একবার দেখেন। 2 কোটি ইন্টু 69,600 ইজিক্যাল টু 1,39,200 কোটি টাকা। তার মানে প্রতি বছর অসহায় শিক্ষিত বেকার খরচ করছে 1,39,200 কোটি টাকা। এটা কোনো কথা? সংখ্যাটা একটু দেখেন, ক্যালকুলেটরে ধরে কিনা। এই টাকাগুলো আপনি কাদের কাছ থেকে নিচ্ছেন? আপনি জানেন, একজন বেকার ছেলে তার বাবার কাছ থেকে 500 টাকা যখন চায়, তখন তাদের মাথা কত নিচু হয় আপনি জানেন? ভিতরে কি অনুভূতি হয় আপনি জানেন? প্রত্যেকবার টাকা চাওয়ার সময় নিজেদেরকে দুনিয়ার সবচেয়ে অসহায় বলে মনে হয়। প্রতিবেশী ও পরিবারের কাছে শুনতে হয়, চাকরি আর কত দেরি, কবে তোমার চাকরি হবে? এমন পরিস্থিতিতে অনেকে পৃথিবীকে গুড বাই জানিয়ে দেয়। অনেক ছেলে ঢাকাতে মেসে থেকে পরীক্ষার প্রস্তুতি নেয়। আপনারা বিশ্বাস করবেন না, অনেকে টাকা বাঁচানোর জন্য 2 বেলা খায়, 3 বেলা খায় না। আবার অনেকেই করে ভাত রান্না করে আর একটু আলু ভর্তা করে, তাই দিয়ে দিন পার করে ফেলে। আপনারা জানেন? আপনারা তো জানেন না, টিনের প্লেটে গরম পানি রেখে জামা কাপড় ইস্ত্রি করে এবং সেই জামা কাপড় পরে পরীক্ষা দিতে যায়। এই হলো আমাদের দেশের শিক্ষিত বেকারদের অবস্থা। আমি কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে টাকা পয়সা আবেদনের নামে হাতিয়ে নিচ্ছে সেই হিসাবটা কিন্তু আমি করি নাই। বাংলাদেশে চাকরি দেওয়ার জন্য যতগুলো দালাল আছে, উগান্ডার জনসংখ্যা তার সাথে অনেক কম। এরা সব রকম সরকারি চাকরি দিতে পারে। অসহায় গরিব মানুষদের জমি জায়গা বিক্রি করে দিয়ে এরা টাকা হাতিয়ে নিচ্ছে। এদের বিচার করা দরকার।
বসবেন না? তাহলে আমরা ইন্টারভিউ শুরু করতে পারি, কি বলেন? যারা ইন্টারভিউ দিতে এসছে তাদেরকে আসতে বল। ওকে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। স্যার মে আই কাম ইন? হ্যাঁ আসুন, বসুন। আপনার ফাইলটা দেখি। ফয়সাল আব্দুল্লাহ, আপনার অভিজ্ঞতার বিষয়টি আমাদের বেশ আকৃষ্ট করেছে। আপনি কি বিয়ে করেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কাছে খুব বেশি মনে হচ্ছে। আচ্ছা, আপনাকে যদি কাজের জন্য ঢাকার বাইরে যেতে হয়, যেতে পারবেন তো? জি, যেতে পারবো। আপনি তো রিসেন্টলি বিয়ে করেছেন। জি। আপনি বাচ্চা নেবেন কবে? মানে? শোয়েব সাহেব, আপনার জীবনের লক্ষ্য কি? আপনার বাবার নাম কি? স্যার মোস্তফা মন্ডল। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? কুড়িগ্রামে। আপনাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে কি জবটি আপনি করবেন? ইয়েস ম্যাম। আমি কি আসতে পারি স্যার? জি আসেন। আসসালামু আলাইকুম। বসুন প্লিজ। ধন্যবাদ স্যার। নূর ইবনে বকর, আপনার তো কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, তাহলে আমরা আপনাকে নিব কেন? সবাই যদি শুধু অভিজ্ঞতাকেই প্রাধান্য দেয় তাহলে আমাদেরই বা কি করে অভিজ্ঞতা হবে বলুন? আপনার বাসাটা যেন কোথায়? আসলে চাকরি পাওয়ার উপর নির্ভর করছে আমার পরবর্তী ঠিকানা। আমাদের প্রায় শেষ, আপনার কি কিছু জানার আছে? স্যার, এত বড় বিল্ডিং, আমাদের জীবনের নিরাপত্তা আছে তো? আই মিন এনি ফায়ার স্কেপ? আপনাদের প্রতিষ্ঠান নিশ্চয়ই শ্রমিক আইন মেনে চলে। আপনাদের অফিসে মায়েদের জন্য কি ব্যবস্থা আছে? ডে কেয়ার সেন্টার আছে কোনো? আপনাদের অফিসে ম্যাটারনিটি লিভের পর ছাঁটাই করে দেয় না তো? আপনাদের অফিস ভালো মানের রডের তৈরি তো? ভূমিকম্প সয়ে যাবে? আচ্ছা, আপনাদের কি অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি আছে? ওভারটাইম করলে কি ওভারটাইম পাওয়া যায়? স্যার কিছু ভাবছেন? ভাবছি ভাবনাগুলো আরো আগে ভাবা উচিত ছিল। আমার বিশ্বাস আলোচনা শুনতে শুনতেই বাস্তবতা উপলব্ধি করে আমাদের সাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাই এক মুহূর্ত দেরি না করে ভিজিট করুন এবং ফেসবুক পেজ ফ্রি গ্রুপে জয়েন করুন। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Thanks for watching our video. Please subscribe our YouTube channel and visit our website.